এভরিওয়ান, আমি মৌসুমী আর আমার একমাত্র শাশুড়িমাকে নিয়ে চলে গিয়েছিলাম 25শে ডিসেম্বর রানাঘাট ক্যাথলিক চার্চে। আর সেখানের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই কারণে হারিয়ে যাওয়ার ভয়ে মায়ের হাতটা কিন্তু টাইট করে ধরেছিলাম। জাস্ট একবার রাস্তার ওপাশের ভিড় আর এপাশের ভিড় দেখো। প্রতি বছর কিন্তু 25শে ডিসেম্বর এই একই অবস্থা হয় রানাঘাট ক্যাথলিক চার্চ। যাই হোক, যথারীতি ভিড় কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই চার্চটাকে দেখে যেন মনটা ভরে গেল। অবশেষে এই ভিড়ের ফাঁকফোকর থেকে নিজেকে বের করে এই সুন্দর দৃশ্য দেখার জন্য একটা জায়গা করে নিলাম। প্রতি বছরই কিন্তু এই চার্চটাকে এত সুন্দরভাবেই সাজানো হয়। চার্চের দিকে পা বাড়াতেই দেখলাম উপরে যীশুখ্রিস্ট স্বয়ং দাঁড়িয়ে রয়েছে সবাইকে স্বাগত করার জন্য। এরপর আর কি ভিতরে ঢুকতেও দেখি সেখানেও একই ভিড়। এখানেও রীতিমতো যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে গেলাম যীশুখ্রিস্টকে একবার দেখবো বলে। অবশেষে কিন্তু আমি যুদ্ধে জয়ও হয়েছি। তবে কেন জানি না যীশুখ্রিস্টের এই মূর্তিটা দেখলে কিন্তু আমার সত্যি খুব খারাপ লাগে। চার্চ থেকে বাইরে বেরিয়েও কিন্তু সেই একই অবস্থা। তবে এখানে দর্শন পেয়ে গেছিলাম আমার একমাত্র দেওরের সাথে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, চার্চের কিন্তু এই মেলাটা হয় 1 জানুয়ারি পর্যন্ত। তোমরা যারা যারা আসনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো। অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা হয়। আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস, টাটা।